হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে 8:40। এখন থেকে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। বিছানার কন্ডিশন কিছুটা এমন, তার কারণ হচ্ছে এই জিনিসটা, এই প্লাস্টিকটা যবের থেকে পেতেছি তবের থেকে হচ্ছে বিছানা এক জায়গায় থাকে না, এভাবে গোটো হয়ে যায়। এটা হচ্ছে পুজোর শাড়ি, বের করেছিলাম। দেখো আমি দেখাচ্ছি আর কি তোমাদেরকে। পুজোতে আমি এই শাড়িটা নিয়েছি, এটা সফট সিল্কের মধ্যে আছে। তোমরা কমেন্টে জানিও যে কিরকম হয়েছে। এই দেখো, এটা মনে হয় আঁচলটা, আর এটা হলো বডিটা। ভালো বললে মা চলে আসবে। মা বলছে বালিশ সারা ভালো করে দেখা। দেখো বালিশ সরিয়ে দিচ্ছে। তো এই দেখো, এটা হলো শাড়ি, এটা হলো আমার শাড়ি, সফট সিল্ক। হ্যাঁ হ্যাঁ, মা ভালো করে দেখাচ্ছে। মার দোকান থেকে নেওয়া কিন্তু, নাহলে মা আমাকে বলে যে তুই তো বললি না আমার দোকান থেকে নেওয়া। তো মার দোকান থেকে নেওয়া। দেখো শাড়িটা কেমন হয়েছে বলে, এটা আমার শাড়ি আর এটা হলো মার শাড়ি। এটা কি কি শাড়ি বা বলে? ও জিমিচুর শাড়ি বলে। এই শাড়িগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং, হ্যাঁ না? অনলাইনে খুব দেখা যায়। এই শাড়িটা তো আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু এই শাড়িটা আমি আগেই নিয়ে ফেলেছি জানো তো, পরে এই শাড়িটা মা আনছে। তো এটা হচ্ছে মা নিয়েছে আর নিচেরটা হলো আমি নিয়েছি। দুজনের এই শাড়ি কিরকম লাগলো বলো। আমার তো এই শাড়িটাও খুব ভালো লেগেছে। তো এই যে আমার শাড়ি আর মার শাড়ি। তো চলো এখন হচ্ছে বিছানাটা গুছাই। ভাবলাম যখন শাড়িটা দেখালাম তখন ব্লাউজ আর কেন দেখাবো না। তো এই দেখো, ওই শাড়িটার সাথে এই ব্লাউজ, এই কালারটা কিন্তু পাড়ের মধ্যে আমরা দেখেছিলাম, ওই শাড়ির পিসেরই ব্লাউজ বানিয়েছি। দেখো, এটা হচ্ছে জানুর অন্নপ্রাশনে পরবো। পিছনে দেখো এরকম, অন্নপ্রাশনের সময় ফটো ভিডিওতে তোমরা লুকটা দেখতে পারবে। তো এটা হলো ব্লাউজ। আর হচ্ছে আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো চুড়িদারের পিস নিয়ে বানিয়েছি। দেখো হাতাটা এরকম, এটা আমি বানিয়েছি আর কি চুড়িদারের পিস নিয়ে। দেখো সামনের থেকে দেখাচ্ছি, তার ওগুলো সরিয়ে দিয়ে সামনের থেকে দেখাচ্ছি। দেখো কাজটা কিরকম লেগেছে বলো। আমার তো বেশ ভালো লেগেছে। কালারটার জন্য নিয়েছি, কালারটা এত হালকা আর মিষ্টি একটা কালার, কি বলি। এর ওড়নাটাও খুব সুন্দর, একদম শিফন জর্জেটের ওড়না, ভালো। তো এগুলো হচ্ছে আমার পুজোর কেনাকাটি শাড়ি চুড়িদার। চলো এখন ভাঁজ করি। পুজোর কাপড়গুলো ওগুলো এখন ভাঁজ করে রাখি। আর ভিডিওতে খালি তোমাদেরকে শাড়ি আর যেটা চুড়িদারের পিস নিয়েছিলাম সেটাই দেখিয়েছি। তারপরেও আমি টুকিটাকি আরও কয়েকটা জিনিস নিয়েছি আর কি, তো সেগুলো দেখানো হয়নি, সেগুলো দেখাবো এবার। কিন্তু আমি অনেক কেনাকাটা করেছি জানো তো, আমার জন্য, জানোর জন্য, সবার জন্যই অনেক কেনাকাটি করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর এত কেনাকাটি করছি না, আর এখন আর কিছুই নিতে মন করছে না। আর এটাই ভাবছি যে নিয়ে নেই, পরে তো মানে হায়দ্রাবাদে যাব, আর হায়দ্রাবাদে তো ওখানে দুর্গাপুজো নেই, গণপতি বাপ্পা। আর আমাদের যতই বলো বাঙালিতে দুর্গাপুজো না হলে সে কতটা আনন্দ হয় না। তাই আবার কবে ড্রেস নেওয়া হবে না নেওয়া হবে তার কোনো ঠিক নেই। তার জন্য এবার একটু বেশি করে ড্রেসটা নিয়ে ফেলেছি। এখন আর বিছানাটা এখন আর গুছালাম না, থাক এমন। কারণ একটু পর এখন জানো ঘুমাবে না, 9টা সাড়ে 9টাতে যখন জানো ঘুমাবে, একবার ওকে ডাইপার পরিয়ে দেবো আর প্লাস্টিকটা সরিয়ে একবারে পাতবো। এই বিছানা একদিনে যে আমি কতবার করে পাততে হয় তার কোনো ঠিক নেই। দেখো জানো কাজল লেগেছে, তো তার জন্য এখন আর পাতলাম না। শাড়ি চুড়িদার সবকিছু ভাঁজ করে রেখে দিলাম, থাক একবারে রাত্রে পাতবো। আজ হলো 19 তারিখ, আর জানুর অন্নপ্রাশন কিন্তু 24 তারিখে প্রায় দেখো চলেই আসলো। তো এইদিকে আমি হচ্ছে ওদের সাথে কথা বলছিলাম, বসলো, আর আমার ভাইও আছে ওদের সাথে কথা বলছে। আর এদিকে টুকিটাকি কাজগুলো যেগুলো আছে ঘরের সেগুলো হচ্ছে করে নিচ্ছি। যেহেতু জানুর অন্নপ্রাশন একদম কাছেই চলে এসেছে, তাই আমরা বাড়ির প্রত্যেকটা মানুষই একটু বেশি ব্যস্ত, কোনটা কিভাবে হবে। এদিকে প্যান্ডেলের লোক আসছে, এদিকে হচ্ছে রান্নার লোক আসছে, এদিকে ক্যামেরাম্যান আসছে, সবার সাথে কথা প্রায় হয়েই গেছে, ঠিক কোনোটাই আর বাকি নেই। সব কিছুই আস্তে আস্তে আসছে, তো এগুলোর জন্য হচ্ছে একটু বেশি বিজি আর কি। আর এখনও আমরা হাতে লিস্টটা পাইনি, খরচা লিস্টটা পাইলে তাড়াতাড়ি বলছে যে আমি তাহলে বাজার করে দিই, মানে গালামাল বাজারটা। আর যেটা সবজি বাজার সেটা তো হচ্ছে একদিন আগেই করব, মানে বুধবারে জানুর অন্নপ্রাশন, তো তার একদিন আগেই করব। আর গালামাল খরচাটা ও বলছে ও এখনই করে রাখবে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু দিনগুলো এগিয়ে আসছে, জানুর অন্নপ্রাশন প্রায় চলেই আসলো। আর আমার একটা প্রবলেম কি হচ্ছে বলো তো, আমি তো এটা ভেবে রেখেছি যে দুপুরে কি পরবো, যেহেতু জানুর ড্রেসটা সাদা আর লাল, তো দুপুরে ভেবেছি আমরা সবাই সাদা লালই পরবো।
কিন্তু রাত্রের ড্রেসটা এখনও অবধি কারোরই সিলেক্ট হয়নি। কালকে একটা কাকি এসেছিলো, সে কাকিটাকে বলছিলাম, কাকি দেখো তো রাত্রের ড্রেসটা আমি কি করব, ম্যাচিং না পরলে একটু কীরকম হয়ে যায়। আমি বিয়েতেও ম্যাচিং পরেছি, রিসেপশনে ম্যাচিং পরেছি, জানুর দুপুরেও ম্যাচিং, কিন্তু রাত্রের বেলাটা কী করব। তো কাকি বলছে যে তুমি তো সবুজ রঙের শাড়ি নিয়েছো, যে শাড়িটা দেখালাম সবুজ রঙের, তাহলে তুমি হচ্ছে তোমার বর আর বেবিরও সবুজ সবুজই নিয়ে নাও। তো আমি বললাম হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া দিয়েছো। কিন্তু এখন যখন আমি ভিকে বলছি যে চলো তাহলে একটু ম্যাচিং করে ড্রেস নিয়ে আসি, ও কোনোভাবেই রাজি না। বললো একটা পরলেই হলো, ম্যাচিংয়ে আবার কী ব্যাপার আছে জানো তো। আমার বরটা এত টেরা যে কি বলি, জানি না ওগুলো বর কোথার থেকে পাওয়া যায় যারা বউয়ের প্রত্যেকটা কথা শোনে, সত্যি। তো যাই হোক, ওকে এখনও আমি মানাতে পারিনি, দেখি কবে মানাতে পারি, আর তারপরে হচ্ছে নিয়ে যাব কিনতে। আদৌ হবে কিনা সেটাও জানি না। তো দেখো সবগুলো বাসন মেজে ফেললাম, আগে তো কিছু বাসন মেজে উঠিয়ে ফেলেছি। ও জানুর জন্য একটা সুন্দর জিনিস নিয়েছি, তোমাদের সাথে শেয়ারই করিনি, দাঁড়া অক্ষণই করছি। তো দেখো এটা হলো ওই সিলিকনের বাটি, আর এটা হলো চামচ। জানুকে তো জানোই তোমরা, ভিডিওতে আমি শেয়ারই করি যে জানুকে খাওয়ানো কতটা মুশকিল। স্টিলের চামচগুলিতে অনেক ব্যথা পায়, আর তার জন্য আমি ওর জন্য এই চামচটা নিয়েছি। এটা হলো সিলিকনের, এই দেখো, এটা দিয়েও ব্যথা পাবে না, এটাকে চাবালেও কোনো প্রবলেম নেই, ব্যথাও পাবে না, না দাঁতে ব্যথা পাবে না অন্য কোনো জায়গায়। আর এটা হলো বাটি, এটা না পাকার মধ্যে এভাবে রাখলে না বাটিটা ওঠে না, পাকার মধ্যে রাখলে যেন যে থাবা মারে ফেলিয়ে দেয় না, অন্য বাটি পড়বে কিন্তু এটা পড়বে না। আর এই যে সিলিকনের চামচ, এটা পুরো সেট এসেছে 250 টাকার। এই দেখো এত সুন্দর নতুন জিনিস জানার জন্য নিলাম, কালারটাও কি দারুণ এসেছে না, খুব সুন্দর কালার এসেছে। আর হচ্ছে জানু বুড়া দেখো দিদি কি করছে। ও গদগদি তুমি কি করছো গদগদি, ও দেখো হাসি দেয় হাসি দেয়। তোমার ঘুমো হয়ে গেছে? তুমি বলে কদিন পরে ভাতু খাবা? আর কয়দিন পরে ভাতু খাবো, যে আসবে আসবে এখন আসবে, আমি কথা বলে এখন আমার কাছে চলে আসবে। তুমি বলে কদিন পরে ভাতু খাবা গদগদি? হ্যাঁ আর কয়দিন আছে? হ্যাঁ বলো বলো কয়দিন আছে? আর দাঁতটা দেখা যায়, দুষ্টু মুখ বানায়। গদগদি আর কয়দিন আছে, কয়দিন আছে, কয়দিন আছে ভাত খাওয়ার? বলো বলো, আর কয়দিন আছে ভাত খাওয়ার? ক্যামেরাটা খুবই ভালো নো ডাউট, কিন্তু জানি না ব্লার কেন চলে আসে, ভিডিও স্টার্ট করলাম ব্লার হয়ে যাচ্ছে, এত বাজে লাগে না। সর্দি লেগেছে আজকাল, ওয়েদারটা এরকম, সবারই ঘরে ঘরে জ্বর সর্দি, আমার ভাইয়ের হয়ে গেল, জানুরও গা গরম সর্দি, সবার লেগেই আছে। তোমরা অনেকে জানুকে দেখতে খুবই পছন্দ করো, ওর এই দুষ্টুমিগুলো দেখতে খুবই পছন্দ করো। আর আমারও ব্লগ করা শুধুমাত্র রিজন যে জানুর মেমোরিজগুলো যেন আমি ক্যাপচার করে রাখতে পারি, তাই চেষ্টা করি আমার ব্লগে আমার সাথে সাথে জানুকে একটু বেশি বেশি দেখানোর, যাতে জানু যখন বড় হবে তখন আমিও দেখতে পারি ও কার সাথে ঠিক কী বদমাশি করছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পারলে জানু প্রচণ্ড পরিমাণে বদমাশি করছিল। আর এখন আমি বসলাম চুল আঁচড়াতে সারা দিনে, জানো তো। দেখো সোফায় বসে চুল আঁচড়ালাম, কন্ডিশনটা দেখো একবার, কতগুলো চুল উঠেছে দেখতে পারলে, কতগুলো চুল উঠেছে, কি বলি আর, চলো ফেলে দেই আর কি। আর এদিকে তো আমার ব্লগ দেখছি, আরেকটা মোবাইল কিনে দাও, আরেকটা মোবাইল কিনে দাও। তুমি ওইদিন কথা বলছিলে না, এ মা বলে করলো তো, তুমি ওইদিন কথা বলছিলে না, কথাগুলো শোনা যাচ্ছিল না, শোনো না, তুমি ওইদিন কথা বলছিলে না, কথাগুলো শোনা যাচ্ছিল না, আজকে জোরে বলো। এরকম কেন করছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে। এই যে বাবা কে হায়, চেনে তুমি? চেনো না, চেনে না, চেনে না। এই কেন বকা দাও, বকা দিও না, আমার দিও না তো। বলো মাম্মা মা, মাম্মা মা, মাম্মা মা, না মাম্মা বলবি, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড পাপা, বলে মাম্মা মা, মাম্মা মা, হ্যাঁ আম্মা আম্মা ডাকে, আম্মা আম্মা, মাম্মা মাম্মা ডাকে। কিরকম লাগছে বেবি নিয়ে? একটু বক্তব্য বলেন, কিরকম লাগছে বেবি নিয়ে? কেমন আর লাগে, মানে নিজের বাচ্চা নিজে, বাবা। আরে ওটাই তো ফিলিংসটা বলতে বলছি, কিরকম লাগছে বেবি নিয়ে? খুব ভালো আমার লাগছে। জোরে বলো, শুনতে পাচ্ছে না। কি বল, জোরে বলবো আর। এদিকে মা হাসছে, এদিকে রান্না রেডি করছে আর হাসছে। বলো না কেমন লাগছে? ক্যামেরাটা এখন মুখে ঢুকাই দে আমার। বলো বলো, জোরে বলো, আর একদম অনেস্ট। কি অনেস্ট বলবো? বেবি নিয়ে কিরকম লাগছে? ভালো লাগছে। আর এখানটা আর কি কথা? আর আমার দুষ্টু বেবিটাকে নিয়ে কেমন লাগছে? বাবা আমার ছোনা পাপা, ছোনা পাপা। মা বসিয়েছে রান্না, রান্নাতে হচ্ছে আলু সয়াবিনের ঝোল বানাচ্ছে আর গরম গরম ভাত।
আমার জানুটা দিন দিন যত বড় হচ্ছে তত যেন খুব দুষ্টু হয়ে যাচ্ছে, স্বাভাবিক কথা। আর অন্য 5টা বাচ্চা থেকে আমার জানু কিন্তু একটু বেশি অ্যাক্টিভ, বলতে পারো একটু বেশি দুষ্টু। আর দেখেছো প্লাস্টিক পাতা থাকলে আবার বিছানাটা ঠিক কী অবস্থা হয়, জানো পুরো বিছানার চাদর গোটো করে এক জায়গায় করে নেয়, এটাতে খুব অসুবিধা হয় জানো তো। এটা যদি কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে তোমরা একটু জানিও যে কি করা যেতে পারে। প্লাস্টিক না পেতেও কোনো উপায় নেই, এখন যেন বড় হচ্ছে আর পুরো বিছানা ভিজিয়ে দেয়। প্লাস্টিক পাতা থাকলে দেখো এরকমটা হয়ে যায়, যদি কোনো উপায় থাকে প্লিজ আমাকে বলো। তো আমাদের এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা লাগে। তো জানুকে একটা হচ্ছে হাতা কাটা হচ্ছে ইসে জামা পরিয়ে দিলাম, মোটা ধরনের একটা জামা পরিয়ে দিলাম, তাতে ওর কিন্তু ঠান্ডাটা লাগবে না আর। জানুর পাপা বিছানা করার জন্য রেডি, তাও জানুকে নেওয়ার জন্য রেডি না। আর একটু আগে কি বলছে, বেবি নিয়ে খুব ভালো লাগছে, হ্যাঁ না? আমি বললাম ওকে দুটো অপশন দিলাম, দুটো অপশন দিলাম যে জানুকে নিবে না বিছানা করবা, ও বিছানা করাটা চুজ করলো, তা জানুকে নেওয়াটা চুজ করলো না। দেখতেই পারলে তোমরা অবস্থাটা। আসলে কি বলতো, জানুর পাপা জানুকে অনেকক্ষণ ধরে নিয়েছিল, তার জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। আর এটা তো একদম ঠিকই যে আমার জানু এতটা চঞ্চল না যে ও একজনের পক্ষে বেশিক্ষণ জানুকে রাখা সম্ভবই না। তো বাড়ি বাড়ি করে আমরা সবাই নিয়ে রাখি। তো এখন যখন আমি বললাম যে আমি ওকে জামা পরিয়ে দিয়েছি, না আমি বিছানা করি, তো ও বলছে আমি বিছানা করি তুই নে। তো যাই হোক, এখানে আমি নিয়ে রেখেছি। আর এই দেখো ওর জানুর সাথে হাসি মজা খেলা সব কিছু করতে করতে আমরা হচ্ছে কাজ করছি, আমরা না ও কাজ করছে, আর আমি জানুকে নিয়ে রেখেছি। তো চলো এখন বিছানা করে জানুকে শুইয়ে দেবো। আজকে ভিডিওটা এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।